হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নেক্সট স্টেপ ফিজিক্স ক্লাসেস। আমার নাম তৌফিক হোসেন। আজকে আমরা ইউনিট অ্যান্ড ডাইমেনশন চ্যাপ্টারের পার্ট 4 দ্যাট ইজ এরর অ্যানালাইসিস নিয়ে আলোচনা করব। সো লেট স্টার্ট। ফার্স্ট আমাদের বুঝতে লাগবে যে এরর কী জিনিস। এরর হচ্ছে, সাপোজ তুমি স্কুলের মধ্যে কোনো একটা এক্সপেরিমেন্ট করছো, এক্সপেরিমেন্ট করার পর তোমার সার্টেন একটা ভ্যালু আসলো। তুমি জানো যে এই এক্সপেরিমেন্টের অ্যাকচুয়াল ভ্যালুটা কত। সাপোজ তুমি এক্সপেরিমেন্ট করছো গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন ক্যালকুলেট করার জন্য, যে কীভাবে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশনের ভ্যালুটা ক্যালকুলেট করা যাবে এক্সপেরিমেন্টালি। সো আমরা তো জানি যে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশনের ভ্যালু 9.8 হয়ে থাকে। তুমি এক্সপেরিমেন্ট করে দেখলে তোমার যে ভ্যালুটা আসলো দ্যাট ইজ 9.75 আসলো। ওকে, আর তুমি জানো যে অরিজিনাল ভ্যালু দ্যাট ইজ 9.8। তাহলে তুমি দেখো এই দুটো ভ্যালুর মাঝখানে একটা 0.05-এর একটা কী আছে, ডিফারেন্স আছে। কী আছে? 0.05-এর একটা কী আছে, ডিফারেন্স আছে। এই যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটাকে আমরা কী বলবো? এরর বলবো। So an error is the difference between measured value and the value of physical quantity। মানে ফিজিক্যাল কোয়ান্টিটি মানে তুমি যেইটার ভ্যালুটা তুমি অলরেডি জানো যে জি এর ভ্যালু আমরা কত জানি 9.8। তো এটা হচ্ছে আমার কি ফিজিক্যাল কোয়ান্টিটির ভ্যালু। তো ফিজিক্যাল কোয়ান্টিটি আর মেজার্ড ভ্যালু এটা কি তোমার এই যে এটা তুমি কি করছো? মেজার করেছো। মেজার্ড ভ্যালু, এই দুইটা ভ্যালুর যে মাঝখানে যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটাকে আমরা কি বলবো? এরর। ওকে, এই যে এরর ডিফারেন্ট টাইপের এরর হতে পারে। ফার্স্ট যেটা সিস্টেমেটিক এরর, দেন র্যান্ডম এরর। যে সিস্টেমেটিক এররটা তোমার আবার 3 টাইপের হতে পারে: ইনস্ট্রুমেন্টাল, টেকনিক্যাল অ্যান্ড পার্সোনাল এরর। ইনস্ট্রুমেন্টাল এরর বলতে তোমার কাছে যে ইনস্ট্রুমেন্টটা দেওয়া আছে, সেই ইনস্ট্রুমেন্টে কিছু প্রবলেমের জন্য তোমার এক্সপেরিমেন্টে যে এররটা আসবে, দিস ইজ নোন এজ ইনস্ট্রুমেন্টাল এরর। টেকনিক্যাল এরর, তুমি যেই টেকনিকটা ইউজ করে এই এক্সপেরিমেন্টটা করছো, সেই টেকনিকে যদি কিছু ভুল থাকে, সেই টেকনিকের জন্য যে এররটা আসবে, দিস ইজ নোন এজ টেকনিক্যাল এরর। পার্সোনাল এরর, যদি তুমি নিজে থেকে তুমি কোনো কিছু ভুল করো, মানে ইনস্ট্রুমেন্টও ঠিক আছে, টেকনিকও ঠিক আছে, তার স্টিল তুমি ডাটাটা নিতে কিছু ভুল করলে, দ্যাট ইজ পার্সোনাল এরর। দেন যে এরর আরেকটা টাইপ যেটা র্যান্ডম এরর। র্যান্ডম এরর হচ্ছে, সাপোজ তুমি কোনো একটা এক্সপেরিমেন্ট করছো বা প্র্যাকটিক্যাল করছো, যেখানে তুমি তোমার এক্সটার্নাল ফ্যাক্টর দ্যাট ইজ কারেন্ট, টেম্পারেচার, পিএইচ লেভেল, যদি কেমিস্ট্রি কোনো প্র্যাকটিক্যাল করে থাকো, যদি ওইগুলো যদি তোমার এক্সপেরিমেন্টকে ফ্যাক্টর করে, দ্যাট ইজ নোন এজ কি র্যান্ডম এরর। মানে কি ডিফারেন্ট র্যান্ডম যে জিনিসগুলো তার উপরে যদি তোমার এররটা ডিপেন্ড করে, দ্যাট ইজ নোন এজ র্যান্ডম এরর। ওকে, নেক্সট যে এররটা তুমি কিভাবে ক্যালকুলেট করবে। এরর ক্যালকুলেট করার সময় তোমার কিছু মানে জিনিস জানতে লাগবে, যে এররের মানে যে একটা ম্যাথামেটিক্যালি এররের মধ্যে কী কী পার্টস থাকবে। ফার্স্ট যে তোমার ক্যালকুলেট করবে, দ্যাট ইজ অ্যাবসলিউট এরর। যে অ্যাবসলিউট এররটা কি? অ্যাবসলিউট এরর হচ্ছে দ্য ডিফারেন্স বিটুইন দ্য ট্রু ভ্যালু অ্যান্ড দ্য মেজার্ড ভ্যালু অফ দ্য কোয়ান্টিটি ইজ কল্ড দ্য অ্যাবসলিউট এরর। যে লাস্ট যে এখানে যে তুমি এক্সপেরিমেন্ট করেছো, যে 9.8 আর 9.75 আসলো, তার মাঝখানে যে এররটা আসলো, দিস ইজ নোন এজ কি অ্যাবসলিউট এরর। এটা তো যে কোনো একটা ভ্যালুর জন্য বের করলে, বাট হোয়াট ইফ, কারণ আমরা তো এক্সপেরিমেন্ট করার সময় একটা ডাটা নিয়ে থাকি না, আমরা মাল্টিপল ডাটা কী করে থাকি, নিয়ে থাকি যে এক্সপেরিমেন্টটা করার জন্য। সো আমরা যে ম্যাথামেটিক্যাল অ্যানালাইসিস অফ এরর, সেটা বোঝার জন্য আমরা কী করবো, পার্টিকুলার একটা এক্সাম্পল নিয়ে আমরা এটা বোঝার চেষ্টা করবো। ওকে, সো এখানে একটা এক্সাম্পল আছে। যেমন এখানে বলা হয়েছে, দ্য লেন্থ অফ এ রড মেজার্ড ইন দ্য এক্সপেরিমেন্ট ইজ ফাউন্ড টু বি, কটা এক্সপেরিমেন্ট? 2.48, 2.46, 2.49, 2.49 অ্যান্ড 2.46। এখানে কি করেছো, তুমি একটা কোনো কিছুর লেন্থ মেজার করছো, যেখানে 5টা ডাটা তুমি নিয়েছো। সো লেখা যাক যে ফার্স্ট যে ডাটাটা দ্যাট ইজ কত, 2.48, দেন সেকেন্ড ডাটাটা কত, 2.46, থার্ড যে ডাটাটা দ্যাট ইজ 2.49, ফোর্থ যে ডাটাটা দ্যাট ইজ অলসো 2.49, ফিফথ হবে 2.46। তো যখন তোমাকে এমন সেট অফ ডাটা দেওয়া থাকবে, তখন কীভাবে তুমি এরর ক্যালকুলেট করবে সেটা দেখাচ্ছি আমি। স্টেপ 1, ফার্স্ট স্টেপে আমরা কী করবো, যেই ভ্যালুগুলো দেওয়া আছে সেই ভ্যালুগুলোর আমি কী করবো, এভারেজটা ক্যালকুলেট করবো। সো এভারেজ ক্যালকুলেট করো। তাহলে আমি ধরে নিই, যেহেতু আমরা লেন্থ কনসিডার করছি, লেন্থ তার এভারেজটা নিচ্ছি। তো এভারেজ কত হবে, 2.48 প্লাস 2.46 প্লাস 2.49 প্লাস 2.49 প্লাস 2.46 ডিভাইডেড বাই নাম্বার অফ টোটাল সেট কটা, 5টা। তো এটা যখন ক্যালকুলেট করবে, তোমার যে ভ্যালুটা আসলো দ্যাট ইজ 2.476। তো এটা আমার কি এভারেজ ভ্যালু। তো ফার্স্ট স্টেপে আমরা কী করবো, এভারেজ ভ্যালুটাকে ক্যালকুলেট করব। তারপরে কি করব, প্রত্যেকটা ডাটার মধ্যে কতটুকু এরর আসলো সেটা আমরা দেখব। তাহলে দ্যাট ইজ আমরা কি জানি, এটা এল। তাহলে যেই
এররটা ক্যালকুলেট করো, দ্যাট ইজ ডেল্টা এল দিয়ে রিপ্রেজেন্ট করো। তো এটার ভ্যালুটা কীভাবে লিখে, যেই ভ্যালুটা তোমার এক্সপেরিমেন্টে বের হয়েছে দ্যাট ইজ 48 মাইনাস যেই ভ্যালুটা তুমি এভারেজ ক্যালকুলেট করো দ্যাট ইজ 2.476। এভাবে প্রত্যেকটা টার্ম থেকে তুমি কী করবে, এররটাকে মানে অ্যাভারেজ ভ্যালুটাকে কী করবে, ক্যান্সেল আউট করবে। সেমভাবে লিখো 2.49 মাইনাস 2.476, again 2.49 minus 2.476, again 2.46 minus 2.476। আমরা এখানে মড ভ্যালু দিচ্ছি, ইন কেস যদি নেগেটিভ আসে ভ্যালুটা, সেটা থেকে আমরা পজিটিভ করার জন্য। তাহলে এই যে ভ্যালুটাকে তুমি যদি মাইনাস করো, তোমার কত আসছে দেখো, 2.48 মাইনাস 2.476, দ্যাট ইজ আমার আসলো 0.004, কত 0.004। দেন আমি যদি সেকেন্ডটাকে করি তাহলে আমার আসলো 0.016। থার্ড ডাটার আগে যদি আমি করি তখন আসবে আমার, তখন আসছে আমার 0.014। ফোর্থ যে ডাটাটা আসছে সেটা আসবে আমার এগেন সেম 0.014, এবং ফিফথ দ্যাট ইজ 6 যদি করি আমাদের আসছে 0.016। তাহলে তুমি দেখো এখানে আমরা কি করলাম, সবগুলো ডেল্টা এল এর ভ্যালুগুলো কী করলাম, ক্যালকুলেট করলাম। এবার দেখো আমি থিওরিটাতে যাচ্ছি। দ্য অ্যাবসলিউট এরর কি ছিল, দ্য ডিফারেন্স বিটুইন দ্য ট্রু ভ্যালু অ্যান্ড দ্য মেজার্ড ভ্যালু অফ এ কোয়ান্টিটি ইজ কল্ড কি অ্যাবসলিউট এরর। তো আমরা ফার্স্টে কী বের করছি, মিন ভ্যালুটা ক্যালকুলেট করেছি, এই মিন মানে লেন্থের মিন ভ্যালুটাকে ক্যালকুলেট করেছি, যতটা ডাটা থাকবে ডিভাইডেড বাই দ্যাট। দেন আমরা কী করবো, দ্য ম্যাগনিটিউড অফ দ্য ডিফারেন্স অফ ইন্ডিভিজুয়াল মেজারমেন্ট অ্যান্ড দ্য ট্রু ভ্যালু, যে ট্রু ভ্যালুটা ছিল তার থেকে কী করবো, ইন্ডিভিজুয়াল মেজারমেন্টটাকে বের করবো। তো মিন মাইনাস দ্যাট ভ্যালু বা এ ওয়ান মাইনাস মিন করে সেম কথা, বিকজ কি আমরা মডের মধ্যেই রাখছি ভ্যালুটাকে। তারপরে এই ভ্যালুটাকে বের করার পরে আমরা কী করবো, প্রত্যেকটা যে ডেল্টা এল ক্যালকুলেট করেছিলাম, যে এরিথমেটিক মিন যেটা ক্যালকুলেট করেছি অল মেজার্ড ভ্যালুর, এরিথমেটিক মিনের আমরা আর অল মেজার্ড অ্যাবসলিউট এরর কী করবো, এবার মিন ভ্যালু ক্যালকুলেট করবো। কী ক্যালকুলেট করবো, মিন ভ্যালু। তার মানে এই যে ভ্যালুগুলো আছে তাদের কী ক্যালকুলেট করবো, এবার মিন ভ্যালু ক্যালকুলেট করবো। তো মিন ভ্যালু ক্যালকুলেট করলে কী আসবে দেখো, না ডেল্টা এল মিন ক্যালকুলেট করলে 0.004 প্লাস 0.016 প্লাস 0.014 প্লাস 0.014 প্লাস 0.016, টোটাল নাম্বার অফ ডাটা কটা, 5টা। এটাকে ক্যালকুলেট করার পর যে আনসারটা আসলো সেটা হবে 0.004 প্লাস 0.016 প্লাস 0.014 প্লাস 0.014 প্লাস 0.016 ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ ডাটা কটা, 5টা, 5। আমার আনসার দাঁড়ালো 0.0128। কত আসলো, 0.218। তাহলে দেখো নেক্সট স্টেপটা আমরা দেখি এখানে কি, এবার কি যখন আমরা আনসারটা বের করে এ মিন ক্যালকুলেট করলাম, তারপর আমরা কি বলবো, ফাইনাল রেজাল্ট। তো ফাইনাল রেজাল্টটা কী হবে, এ এম মানে এটা, এ এম মানে কোনটা, যেটা আমরা ফার্স্ট মিন ভ্যালু ক্যালকুলেট করি, দেন প্লাস মাইনাস ডেল্টা এ মিন মানে কি, যেই এররগুলো বের করেছিলাম প্রত্যেকটার যেই মিন ভ্যালুটা সেটা। তার মানে কি এখানে আমার এভারেজ কত, এল এভারেজ মানে এ মিন কত 2.476। তাহলে আমার ফাইনাল আনসার কত দাঁড়াবে, 2.476 প্লাস মাইনাস যে এররটা আসলো 0.0128 ইজ দ্য রাইট আনসার। মানে কি এটা কি ক্যালকুলেট করলাম আমরা, এভারেজ লেন্থ ফার্স্টে ক্যালকুলেট করলাম, দেন আমরা কি ক্যালকুলেট করলাম, অ্যাবসলিউট এরর ক্যালকুলেট করলাম, আর এটা আমার কি ফাইনাল রেজাল্ট। এটা কি আমার ফাইনাল রেজাল্ট, এটা কি আমার এই জায়গাটা, দিস ইজ নোন এজ এভারেজ লেন্থ, এভারেজ লেন্থ এই জায়গাটা কি, এটা হচ্ছে আমার এভারেজ লেন্থ, দিস ইজ অ্যাবসলিউট এরর, দিস ইজ ফাইনাল রেজাল্ট। ওকে, তারপরে কোনো একটা এরর ক্যালকুলেট করার সময় আরও দুটো জিনিস থাকে ক্যালকুলেট করা যায়, দিস একটা হচ্ছে রিলেটিভ এরর আর একটা হচ্ছে আমার কি পার্সেন্টেজ এরর। রিলেটিভ এররটা কি দেখো, রিলেটিভ এরর কি এ ডেল্টা এ মিন ডিভাইডেড বাই কী হবে, এ মিন মানে কি, ডেল্টা এ মিন মানে কি, তুমি যে এররগুলো ক্যালকুলেট করেছো তাদের মিন ভ্যালু ডিভাইডেড বাই তুমি যেই অরিজিনাল লেন্থের যে মিন ভ্যালুটা ক্যালকুলেট করছো ওই দুটার যে রেশিওটা সেটাকে আমরা কি বলবো, রিলেটিভ এরর। তাহলে এই কেসে আমার রিলেটিভ এররটা কত হবে,
তাহলে এই নিউমেরিক্যালটাতে আমরা যদি রিলেটিভ এরর ক্যালকুলেট করতে চাই, রিলেটিভ এরর ইজ ইকুয়াল টু কী হবে, ডেল্টা এ মিন ডিভাইডেড বাই কী হবে, এ মিন। তো আমরা এই ক্ষেত্রে কী করছি, লেন্থ ক্যালকুলেট করলাম, লেন্থের এরর, এরর ইন লেন্থ আমাদের কত আসলো 0.0128 ডিভাইডেড বাই এল কত 2.476। তো এই দুইটার যে রেশিওটা হবে সেটা হচ্ছে আমাদের কি রিলেটিভ এরর। রিলেটিভ এররটা আমার কত আসলো 0.2476। দিস ইজ আসলো আমাদের 0.00516। কত আসলো 0.00516। ওকে, দেন আসে আমাদের পার্সেন্টেজ এরর। পার্সেন্টেজ এররটা হচ্ছে যে রিলেটিভ এরর ইন্টু কি 100%। আমাদের রিলেটিভ এরর কত আসলো 0.00516 ইন্টু কি হবে 100%। আমার আনসার কত দাঁড়াবে আমার আনসার দাঁড়াবে 0.516%। 0. কত আসবে 516। তার মানে কি আমি যে এক্সপেরিমেন্টটা করলাম এই এক্সপেরিমেন্টের মধ্যে আমার এরর কত পার্সেন্ট আসলো 0.516%। ওকে, তাহলে এখানে দেখো যে রিলেটিভের দ্য রেশিও অফ মিন অ্যাবসলিউট এরর টু মিন ভ্যালু, মিন অ্যাবসলিউট এরর ডিভাইডেড বাই মিন ভ্যালু। আর পার্সেন্টেজ এরর কি হবে, রিলেটিভ এরর এক্সপ্রেসড অ্যাজ এ পার্সেন্টেজ এরর কি হবে, এটা কি আমার রিলেটিভ এরর ইন্টু কি 100%। যদি রিলেটিভ এরর ইন্টু 100% করো তুমি কি পেয়ে যাবে পার্সেন্টেজ এরর। তো বুঝতে পারলে কোনো একটা এক্সপেরিমেন্ট থেকে তুমি যদি তোমার কাছে যদি একটা সেট অফ ডাটা থাকে সেই সেট অফ ডাটা থেকে তুমি কিভাবে এরর ক্যালকুলেট করতে লাগবে। যদি সেট অফ ডাটা থাকে স্টেপগুলো মনে রাখবে। স্টেপ নাম্বার 1 আমরা কী করবো, যে ডাটাগুলো দেওয়া থাকবে সেই ডাটাগুলো আমরা কী ক্যালকুলেট করবো, এভারেজ ভ্যালু ক্যালকুলেট করবো। সেকেন্ড স্টেপে আমরা কী করবো, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডাটা থেকে এভারেজ ভ্যালুটাকে বাদ দিব, মাইনাস করব। সাবস্ট্রাক্ট করার পরে যেই প্রত্যেকটা কোয়ান্টিটির মধ্যে যতটুকু এরর আসবে প্রত্যেকটা এরর আসবে সেই এররগুলোকে আমরা কি করব, এভারেজ ক্যালকুলেট করব। তারপরে ফাইনাল আনসারটা লিখবো এভারেজ প্লাস মাইনাস যে এররের মধ্যে যে এভারেজটা ছিল সেটা। দেন আমরা কি ক্যালকুলেট করবো, রিলেটিভ এরর। রিলেটিভ এরর কি থাকবে, প্রত্যেকটা কোয়ান্টিটির মধ্যে যে এই এররটা ছিল তাদের যে এভারেজটা ডিভাইডেড বাই যে অরিজিনাল লেন্থের যে মানে যেই কোয়ান্টিটির যে এভারেজটা সেটা, রেশিওটা হবে আমার কি রিলেটিভ এরর। আর পার্সেন্টেজ এরর কি হবে, রিলেটিভ এরর ইন্টু কি হবে 100% যদি করি দ্যাট ইজ নোন এজ পার্সেন্টেজ এরর। ওকে, তাহলে সেম একটা কোশ্চেন এখানে দেওয়া আছে, তোমরা এটা হোমওয়ার্ক করবে যে এই আনসারটা তোমরা ক্যালকুলেট করবে। এখানে কি বলেছে, সেমভাবে তোমার 5টা ডাটা গিভেন আছে, 5টা সেট অফ ডাটা দেওয়া আছে। তোমাদের বলা হয়েছে যে মিন ভ্যালু বের করার জন্য, ডায়ামিটারের অ্যাবসলিউট ভ্যালু ক্যালকুলেট করার জন্য মিন অ্যাবসলিউট এরর, ফ্র্যাকশনাল এরর। ফ্র্যাকশনাল এরর বলতে বোঝানো হয়েছে যে রিলেটিভ এররটা দিস ইজ নোন এজ ফ্র্যাকশনাল এরর, পার্সেন্টেজ এরর। আর ফাইনাল আনসারটাকে লেখা হয়েছে ইন টার্মস অফ পার্সেন্টেজ এররে। ওকে, যে ফাইনাল আনসারটা কী করবে, পার্সেন্টেজ এররের রেসপেক্টে আনসারটাকে লিখতে বলেছে। তো আশা করি তোমরা যদি লাস্ট প্রবলেমটা যদি ভালো করে বুঝতে পারো এই প্রবলেমটাও তোমরা কী করতে পারবে, সলভ করতে পারবে। ওকে, এরর ইন সাম অ্যান্ড ডিফারেন্স আমরা কীভাবে ক্যালকুলেট করতে পারি। ধরে নিই যে প্রত্যেকটা কোয়ান্টিটির মধ্যে যে এররটা, যে এক্সের মধ্যে যে এররটা দিস ইজ রিটেন এজ এক্স প্লাস মাইনাস ডেল্টা এক্স। এর মধ্যে যে এররটা এটাকে আমরা লিখতে পারি এ প্লাস মাইনাস ডেল্টা এ। বি এর মধ্যে যে এররটা সহ এটাকে আমরা লিখতে পারি বি প্লাস মাইনাস ডেল্টা বি। ওকে, এবার এখানে কি গিভেন আছে যে এক্স ইজ ইকুয়াল টু এ প্লাস মাইনাস বি। তাহলে এক্সকে আমরা কি লিখতে পারি, এক্স প্লাস মাইনাস ডেল্টা এক্স। এ কে কি লিখতে পারি, এ প্লাস মাইনাস ডেল্টা বি ডেল্টা এ, প্লাস বি কে আমরা কি লিখতে পারি, বি প্লাস মাইনাস ডেল্টা বি লিখতে পারি। তো তাহলে এখানে এক্স প্লাস মাইনাস ডেল্টা এক্স ইজ ইকুয়াল টু এ প্লাস মাইনাস কি ডেল্টা বি প্লাস মাইনাস এ ডেল্টা এ প্লাস মাইনাস কি ডেল্টা বি। তাহলে তুমি দেখো এক্স প্লাস মাইনাস ডেল্টা এক্স, এই যে এ প্লাস মাইনাস বি মানে কি এক্স প্লাস মাইনাস ডেল্টা এ প্লাস মাইনাস কি ডেল্টা বি। তাহলে এক্স এক্স বোথ সাইডে ক্যান্সেল, তাহলে ডেল্টা এক্স ইজ ইকুয়াল টু আমার কত দাঁড়ালো প্লাস মাইনাস ডেল্টা এ প্লাস মাইনাস ডেল্টা বি। তার মানে কি এখানে প্লাস মাইনাস সিম্বল দিয়ে কি বোঝানো হচ্ছে যে এই যে এক্সের ডেল্টা এক্সের পসিবল ভ্যালুস, তার মানে কি কি পসিবল ভ্যালুস, এ
প্লাস বি হতে পারে, এ প্লাস ডেল্টা বি হতে পারে। ডেল্টা এক্সের ভ্যালু ডেল্টা এ মাইনাস ডেল্টা বি হতে পারে। ডেল্টা এক্সের ভ্যালু মাইনাস ডেল্টা এ প্লাস ডেল্টা বি হতে পারে। ডেল্টা এক্সের ভ্যালু মাইনাস ডেল্টা এ আর মাইনাস ডেল্টা বি হতে পারে। চারটা পসিবল ভ্যালুজ আছে। বাট আমরা যখন এরর ক্যালকুলেট করি, এরর ক্যালকুলেট করার সময় আমরা সবসময় ম্যাক্সিমাম এররটাকে কী করি, কনসিডার করে থাকি। দ্যাটস ওয়াই আমরা ডেল্টা এক্সকে অলওয়েজ ডেল্টা এ প্লাস ডেল্টা বি লিখে থাকি। কত লিখবো আমরা ক্যালকুলেট করার সময়? সবসময় ম্যাক্সিমাম এররটাকে আমরা কী করবো, ক্যালকুলেট করবো। তার মানে যখন আমরা প্লাস বা মাইনাস করবো, মানে এরর ইন সাম এন্ড ডিফারেন্স করবো, অলওয়েজ আমরা কী করবো, সামই করবো, মাইনাসটা নেবো না। মাইনাস নিলে কী হবে, মিনিমাম এরর চলে আসবে। আমরা মিনিমাম এরর কী করবো না, কনসিডার করবো না। অলওয়েজ উই কনসিডার কি, ম্যাক্সিমাম এরর। অলওয়েজ উই কনসিডার ম্যাক্সিমাম এরর, এটা মনে রাখবে। তাহলে আমরা যখন সাম করব এররের মধ্যে, তাহলে ফর্মুলা কী হবে, ডেল্টা এক্স ইজ ইকুয়াল টু প্লাস ডেল্টা বি। ওকে, এটা সাম অ্যান্ড ডিফারেন্স বোথ কেসেই ফর্মুলা অ্যাপ্লিকেবল। নেক্সট, এরর ইন প্রোডাক্ট, যে এরর প্রোডাক্টের মধ্যে এররটা আমরা কীভাবে ক্যালকুলেট করব। ঠিক আছে, তাহলে দেখো এরর ইন প্রোডাক্ট ক্যালকুলেট করার সময় আমরা সিম্পল একটা রুল ইউজ করবো, দ্যাট ইজ লগারিদমিক রুল। কীভাবে লগারিদমিক রুল ইউজ করবো, আমরা যখনই প্রোডাক্ট ও ডিফারেন্সিয়েশন ফর্মে দেওয়া থাকবে, আমরা বোথ সাইডে ফার্স্টে লগ নিয়ে নেব। তাহলে ln x ln ab লিখতে পারি আমরা। ওকে, তাহলে ln x আমরা জানি log a ইন্টু বি প্রোডাক্ট ফর্মে থাকলে লগটাকে আমরা প্লাস হিসেবে লিখতে পারি। ln a প্লাস ln কি লিখতে পারি, b, বিকজ ফর্মুলা কি বলে, ln a b এর ফর্মুলা হয় ln a প্লাস ln কি হয়, b। আর যদি ln a বাই b ফর্মে থাকে তখন এটাকে লেখা যায় ln a মাইনাস ln b লেখা যায়। ওকে, তাহলে ln x ইকুয়াল টু ln a প্লাস কি ln b। এবার আমরা কি করব, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। যখন আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করি তখন এটাকে আমরা লিখি ডেল্টা এক্স ডিভাইডেড বাই এক্স ডেল্টা এ ডিভাইডেড বাই এ প্লাস ডেল্টা বি ডিভাইডেড বাই কি লিখবো, বি। দেখো যে কোয়ান্টিটিটা দেওয়া থাকবে তার ডেল্টা ফর্মটা উপরে লিখবে আর অরিজিনাল ফর্মটা কি করে লিখবে, নিচে। সেম এখানে ln কার উপরে, এ, আর আমরা লিখছি কি ডেল্টা এ ডিভাইডেড বাই এ। আর ln বিটাকে কি লিখবো, ডেল্টা বি ডিভাইডেড বাই কি লিখবো, বি লিখবো। বিকজ আমরা ধরে নিয়েছি যে এ এন বি আর ভেরিয়েবল, এটা কনস্ট্যান্ট না। ওকে, তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যদি প্রোডাক্ট ফর্মে থাকে তখন আমরা লগ কীভাবে, যে এররটা কীভাবে ক্যালকুলেট করব, এরর ক্যালকুলেট করার যে ফর্মুলা, দ্যাট ইজ ডেল্টা এক্স বাই এক্স ইজ ইকুয়াল টু ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা বি বাই বি। এবার অনেক সময় এখানে কি করে, তাদের মধ্যে পার্সেন্টেজ এররটা ক্যালকুলেট করতে বলা হয়ে থাকে। তাহলে যখন পার্সেন্টেজ এরর ক্যালকুলেট করতে বলা হবে, সিম্পলি প্রত্যেকটা কোয়ান্টিটির সঙ্গে 100% দিয়ে আমরা কি করব, মাল্টিপ্লাই করে দেব। তাহলে কি দাঁড়াবে, ডেল্টা বি বাই বি ইন্টু কত হবে, 100%। ওকে, দিস ইজ পার্সেন্টেজ এরর। এটা কি হবে আমাদের পার্সেন্টেজ এরর। পার্সেন্টেজ এরর। ওকে, প্রোডাক্ট হিসাবে যদি থাকে কোনো একটা ফর্ম, কিভাবে লিখতে লাগবে আনসারটা, এক্সপ্রেশনটা কী হবে, ডেল্টা এক্স বাই এক্স ইজ ইকুয়াল টু ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা বি বাই বি। জাস্ট থিওরিটা যাচ্ছে, যখন নিউমেরিক্যাল আসবে আরও সোজা হয়ে যাবে, জাস্ট দুই লাইনে আনসার বেরিয়ে যাবে। যদি ডিভিশন ফর্মে থাকে তাহলে কি হবে, দেখো সেম বোথ কেসে। দেখো মাল্টিপ্লিকেশন আর ডিভিশন ফর্মে থাকলে সবচেয়ে ফার্স্ট স্টেপে লগ নিয়ে নেবে বোথ সাইডে। তাহলে এখানে যদি আমি লগ নিই তাহলে কি হবে, ln x ইজ ইকুয়াল টু ln এ বাই কি হবে, বি। আজ আমরা একটুকে লাস্ট স্লাইডে দেখেছি যে যদি ডিভিশন ফর্মে থাকে লগটা, তখন আমরা কি করি, এটা মাইনাস ফর্মে লিখি, ln কি লিখবো, মাইনাস ln বি। নেক্সট স্টেপ আমরা কি করবো, ডিফারেন্সিয়েশন নেব, দ্যাট ইজ ডেল্টা এক্স বাই কি লিখবো, এক্স। নেক্সট লিখবো ডেল্টা এ বাই এ মাইনাস ডেল্টা বি বাই বি। বাট এখানে একটা জিনিস বোঝার মতো, আমরা লাস্ট যখন সাম এন্ড ডিফারেন্স দেখেছিলাম তখন আমরা বলেছিলাম যে যখনই আমরা এরর ক্যালকুলেট করব, অলওয়েজ আমরা কি করব, ম্যাক্সিমাম এরর কনসিডার করবো। তো ম্যাক্সিমাম এরর যদি কনসিডার করি, এখানে কি আসবে, প্লাস সাইন আসবে। তার মানে ডেল্টা এক্স বাই এক্স ইজ ইকুয়াল টু ডেল্টা এ বাই এ প্লাস কত, ডেল্টা বি বাই বি। ওকে, তার মানে কি, আমরা যে মাল্টিপ্লিকেশন এবং ডিভিশনের ফর্মুলাটা কি সেম। দেখো এডিশন এবং সাবট্রাকশনের ফর্মুলা সেম, মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশনের ফর্মুলা কি হবে, সেম হবে। ওকে, ঠিক আছে। তাহলে সেম এখানে যদি পার্সেন্টেজ এরর ক্যালকুলেট করতে বলা হয় কি করব, আবার সেম প্রত্যেকটা কোয়ান্টিটির সঙ্গে আমরা কি করব,
100% দিয়ে কী করবো মাল্টিপ্লাই করে দেবো ডেল্টা এ বাই এ ইন্টু 100% প্লাস ডেল্টা বি বাই বি ইন্টু কত হবে 100%। গট ইট? এটা আমার কী হবে পার্সেন্টেজ এরর। দিস ইজ পার্সেন্টেজ এরর। তাহলে আমি যদি সামারিটা দেখি যে সাম অর ডিফারেন্সে আমরা কি পেলাম ফর্মুলা ডেল্টা এক্স ইজ ইকুয়াল টু ডেল্টা এ প্লাস কত ডেল্টা বি, আর প্রোডাক্ট আর ডিভিশনে আমরা কি পেলাম ডেল্টা এক্স ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়াল টু ডেল্টা এ ডিভাইডেড বাই এ প্লাস ডেল্টা বি ডিভাইডেড বাই কী হবে বি। আর যদি এখানে পার্সেন্টেজ বলে ডেল্টা এক্স ডিভাইডেড বাই এক্স ইন্টু কত করবো 100% প্লাস ডেল্টা এ ডিভাইডেড বাই এ ইন্টু 100% প্লাস ডেল্টা বি বাই বি ইন্টু কত হবে 100%। এটা কি হয়ে যাবে পার্সেন্টেজ এররে চলে যাবে। ওকে, বুঝতে পারলে? তাহলে এবার যদি পাওয়ার থাকে কি থাকবে পাওয়ার, যেমন লাস্ট ডিভিশন বা মাল্টিপ্লিকেশন আমরা কি ছিল না পাওয়ার ছিল না, বাট এবার যদি পাওয়ার থাকে পাওয়ারটাকে কি বলবো এখন মাল্টিপ্লিকেশন ডিভিশন থাকলে অলওয়েজ কি রুল সেম, আমরা ফার্স্টে কি নেব লগ নিয়ে নেব, দেন এখানে কি লিখবো লগ এক্স, এখানে ln an ডিভাইডেড বাই কত bm। এবার কি করব সেপারেট করে দেব লগ a বাই b ফর্মে আছে, তার মানে কি হবে ln a টু দি পাওয়ার n, যেহেতু ডিভিশন আছে মাইনাস ln b টু দি পাওয়ার কত লিখবো m। এটা কি এদিকে লেফট সাইডে ln x, এখানে ln x। আমরা কি জানি যদি লগ a টু দি পাওয়ার n থাকে আমরা কি জানি পাওয়ারটা সবসময় সামনে চলে আসে n log a হয়ে থাকে, ঠিক আছে? কত হয় n log a, তাহলে এখানে কি আসবে nটা সামনে চলে আসবে, এখানে থাকবে n log a মাইনাস এখানে পাওয়ারটা কত m, mটা চলে আসবে সামনে, দ্যাট ইজ n log b log বাই ln। নেক্সট আমরা কি করবো ডিফারেন্সিয়েশন করবো, ডিফারেন্সিয়েশন করলে এখানে কি হবে ln x কার উপরে ডিফারেন্সিয়েশন করছি x এর উপরে, দ্যাট ইজ ডেল্টা x বাই কি লিখবো x ইজ ইকুয়াল টু n এর উপরে কিছু ডিফারেন্সিয়েশন হয় দ্যাট ইজ কনস্ট্যান্ট সামনে চলে আসবে, কার উপরে ডিফারেন্সিয়েশন করছে a এর উপরে, দ্যাট ইজ ডেল্টা a বাই কত হবে a। এগেইন আমরা কি লিখবো মাইনাসটাকে কি লিখে নেব প্লাস, বিকজ আমরা কি এররে চলে এসেছি, এররটা কি হবে অলওয়েজ ম্যাক্সিমাম, এখানে পাওয়ারটা কি m সামনে যেমন আছে তেমনই থাকবে, দেন ln b log ডিফারেন্সিয়েশন অন b, তারপর কি হবে ডেল্টা b বাই কত হবে b। তাহলে চলে আসলো আমার যেই ফর্মুলা, যদি পাওয়ার ফর্মে দেওয়া থাকে এভাবে লিখবো আনসারটা। ওকে, তাহলে সেমভাবে যদি এখানে পার্সেন্টেজ এরর দেওয়া থাকতো তাহলে কি লিখতাম ডেল্টা এক্স বাই এক্স ইন্টু কি লিখতাম 100% ইজ ইকুয়াল টু n ইন্টু ডেল্টা এ বাই এ ইন্টু কত 100% প্লাস ডেল্টা বি বাই বি ইন্টু 100%, ওর সামনে একটা m আছে এদিকে, ঠিক আছে? তো পার্সেন্টেজ এরর ফর্মে লিখে হয়ে গেল। এইভাবে আমরা কি লিখবো পার্সেন্টেজ এরর ফর্মে লিখবো। এবার তুমি দেখো যদি আমি এক্সপ্রেশনটাকে ডাইরেক্ট লিখতে চাই, কীভাবে লিখতে চাই ডাইরেক্ট, আমি এত বড় ক্যালকুলেশন আমি করতে চাই না, থিওরিতে না নিউমেরিক্যালে করতে চাই না, তাহলে কীভাবে লিখবো দেখো এখানে কি দাও এক্স, আমরা জানি কি এক্স এর উপরে যদি এরর ক্যালকুলেট করা কত হবে ডেল্টা এক্স বাই এক্স ইজ ইকুয়াল টু এখানে কি হচ্ছে পাওয়ারটা এনটা সবসময় কি আসবে সামনে চলে আসবে, তার উপরে কার ডিফারেন্সিয়েশন হবে এর ডিফারেন্সিয়েশন করলে কি হবে ডেল্টা এ বাই এ। আমরা জানি কি এরর যদি ক্যালকুলেট করছি দ্যাট ইজ ম্যাক্সিমাম এরর ক্যালকুলেট করে প্লাস সাইন দিতে লাগবে, দেন কি এমটা কি আসবে অলওয়েজ সামনে চলে আসবে, এগেন এম, তারপরে কি আসবে ডেল্টা বি এর উপরে ডিফারেন্সিয়েশন করছি ডেল্টা বি বাই বি, চলে আসলো দেখো এটা আর এটা সেম আনসার, এটা আমার কি সেম আনসার। তার মানে কি যদি আমার এক্সপ্রেশন দেওয়া থাকে আমি ডাইরেক্ট এভাবে লিখতে পারি, তারপরে এটাকে যদি পার্সেন্টেজ এরর রেসপেক্ট করবো সেম ডেল্টা এক্স বাই এক্স ইন্টু কী করবো 100% ইন্টু এন ডেল্টা এ বাই এ ইন্টু কত 100% প্লাস এম ইন্টু ডেল্টা বি বাই বি ইন্টু কত লিখবো 100%। সো এটা আমার কি শর্টকাট মেথড, ইজিলি তুমি এই স্টেপগুলোকে স্কিপ করে তুমি ডাইরেক্ট এই আনসারে কী লিখতে পারবে। যদি তুমি একটু বুঝে যাও আমি কি বলেছি তাহলে তুমি এই আনসারগুলো লেখা কোনো কঠিন নয়, যে ডাইরেক্ট কীভাবে লিখতে লাগে। যে এক্স যদি থাকে আমরা কী লিখবো এক্সের উপরে এরর ক্যালকুলেট করে ডেল্টা এক্স বাই এক্স, তারপরে কি এর উপরে ক্যালকুলেট করবো, বাট সামনে তার একটা কি পাওয়ার আছে, তো পাওয়ারটা কি আসবে সামনে চলে আসবে এন, তারপরে কি এর উপরে যদি এরর ক্যালকুলেট করে ডেল্টা এ বাই এ, সিন্স আমরা সবসময় ম্যাক্সিমাম এরর ক্যালকুলেট করে থাকি মাইনাস সাইন ডিভিশন ফর্মে থাকা সত্ত্বেও আমরা কি সাইন ইউজ করবো প্লাস সাইন ইউজ করবো, বি এর পাওয়ার কি এম, তারপরে কি থাকবে ডেল্টা বি বাই কি থাকবে বি, সেম তো চলে আসবে। যদি 100% করে বোথ সাইডে তো আমার কি চলে আসবে পার্সেন্টেজ এরর চলে আসবে। ওকে, ঠিক আছে। নেক্সট দেখো এখানে কিছু প্রবলেমস আছে, আমি একটা প্রবলেম আর তোমাদের কিছু হোমওয়ার্কও দিয়ে দেবো তোমরা সলভ করার জন্য, বিকজ যদি তোমরা প্রবলেমগুলো সলভ করো তাহলে তোমাদের বুঝতে অনেকটা ইজি হয়ে যাবে, ঠিক আছে? দেখো এখানে কি বলা হয়েছে,
এখানে দেওয়া আছে দ্য রেডিয়াস অফ এ স্পেয়ার ইজ মেজার টু বি, স্পেয়ার আছে, স্পেয়ারের রেডিয়াসটা কত 2.1 প্লাস মাইনাস 0.5, ক্যালকুলেট দ্য সারফেস এরিয়া উইথ এরর লিমিট, বলা হয়েছে সারফেস এরিয়া ক্যালকুলেট করার জন্য। তো জানি যে সারফেস এরিয়ারও একটা কী থাকবে, যে সারফেস এরিয়া থাকবে, সারফেস এরিয়ার সামথিং একটা ভ্যালু থাকবে প্লাস মাইনাস কী থাকবে, তার এররটা থাকবে। তার ফার্স্টে তার কী বের করবো, যে ভ্যালুটা বের করবো, তারপরে তার কি এররটা ক্যালকুলেট করবো। তো চলো ভ্যালুটা বের করা যাক। কী দেওয়া, যে সারফেস এরিয়ার রেডিয়াস কত দেওয়া, আর দেওয়া 2.1 প্লাস মাইনাস 0.5, তার মানে কি এটা রেডিয়াসের অরিজিনাল ভ্যালু, এটা রেডিয়াসের কি এরর ভ্যালু। তার মানে কি এখান থেকে আমি বলতে পারি আর ইজ ইকুয়াল টু 2.1 অ্যান্ড ডেল্টা আর ইজ ইকুয়াল টু 0.5, মানে কি ডেল্টা আরটা কি আমার এরর ইন রেডিয়াস। তো আমরা কি সারফেস এরিয়া অফ এ রেডিয়াস বলতে ক্যালকুলেট করতে বলা হয়েছে, সারফেস এরিয়া অফ এ স্পিয়ার। তো স্পিয়ারের সারফেস এরিয়ার ফর্মুলা কি ছিল 4 পাই আর স্কোয়ার, তাহলে সারফেস এরিয়া ইকুয়াল টু কত হবে 4 ইন্টু পাইয়ের ভ্যালু কত 3.14 ইন্টু আর কত অরিজিনাল ভ্যালু 2.1 তার হোল স্কোয়ার। আমি যদি ক্যালকুলেট করি কত আসবে 4 ইন্টু 3.14 multiplied by 2.1 তার স্কোয়ার। So the answer is 55.3896 ওকে। এটা আমার কি তার সারফেস এরিয়া, অরিজিনাল সারফেস এরিয়া। আমরা এবার ক্যালকুলেট করব তার কি এরর ইন সারফেস এরিয়া। তো এরর ইন সারফেস এরিয়া যদি ক্যালকুলেট করতে যাই ফর্মুলা, এররটা তো ক্যালকুলেট করা এখনো সম্ভব নয়, তাহলে কিভাবে ক্যালকুলেট করবো, এখানে কি মাল্টিপ্লিকেশন ফর্মে আছে। ফর্মুলাটা কি, ফর্মুলা কি দেওয়া এস ইজ ইকুয়াল টু 4 পাই আর স্কোয়ার। তো যদি মাল্টিপ্লিকেশন ফর্মে থাকে তো আমরা কি লিখবো ডেল্টা এস বাই এস লিখতে পারি। দেখো 4 পাইটা একটা কি কনস্ট্যান্ট, ফর্মুলাতে এখানে কি আছে কনস্ট্যান্ট আছে, কনস্ট্যান্টের যদি ডিফারেন্সিয়েশন বের করো দ্যাট ইজ 0 থাকে, তো এটা আমার লিখতে লাগবে না। কার উপরে ডিফারেন্সিয়েশন করছি, আর এর উপরে, কারণ রেডিয়াসের উপরে বের করবো। তো আর এর যদি ডিফারেন্স হয় তার পাওয়ার কত 2, তো 2টা কি আসবে সামনে চলে আসবে, আর এর উপরে যদি আমি এরর ক্যালকুলেট করি ডেল্টা আর বাই কত হবে আর, ডেল্টা এস আমি জানি না, বাট এস এর ভ্যালু কত জানি আমরা 55.3896 ইজ ইকুয়াল টু 2 ইন্টু ডেল্টা আর কত আমার 0.5, আর কত অরিজিনাল 2.1, তাহলে এই দিকটা আমার কি ক্যালকুলেট হয়ে যাবে ডেল্টা এস দ্যাট ইজ 2 ইন্টু 0.5 divided by 2.1 into 55.3896, তাহলে আমার আনসারটা দাঁড়াবে 2 into 0.5 divided by 2.1 into 55.3896, তাহলে আমার আনসার কত দাঁড়ালো 26.376, 26 কত 376। তার মানে আনসার আমার কত দাঁড়ালো যে এস ইজ ইকুয়াল টু কত হবে, অরিজিনাল ভ্যালু কত 55.3896 প্লাস মাইনাস 26.376 ইজ দ্য কারেক্ট আনসার। বুঝতে পারলে কীভাবে ক্যালকুলেট করলাম, স্টেপগুলো দেখবো। ফার্স্টে কী করবো, যে ভ্যালুটা দেওয়া আছে তার মধ্যে একটা অরিজিনাল ভ্যালু থাকবে আর একটা থাকবে এরর। অরিজিনাল ভ্যালু থেকে অরিজিনাল টার্মটার ভ্যালুটা ক্যালকুলেট করবে, এরর থেকে এরর টার্মটা ক্যালকুলেট করবে। একবার এরর টার্মটা ক্যালকুলেট করার জন্য আমরা কী করবো, ফর্মুলাটা কী দেওয়া আছে সেটা লিখবো, তারপরে দেখবো এটা কি ডিভিশন মাল্টিপ্লিকেশন নাকি এডিশন ফর্মে আছে। যদি দেখি যে মাল্টিপ্লিকেশন বা ডিভিশন বা যেই ফর্মে থাকে ওই রুল ইউজ করবো। যেমন এখানে মাল্টিপ্লিকেশন ফর্মে ছিল, তো আমরা মাল্টিপ্লিকেশন ফর্মের রুলটা ইউজ করেছি, রুলটা ইউজ করে ডেল্টা এস ক্যালকুলেট করছি। তো ডেল্টা এসটা ক্যালকুলেট করবো, দিস ইজ আওয়ার ফাইনাল আনসার, তো সেন্টিমিটার স্কোয়ার ইউনিট। ওকে ওকে, তাহলে এখানে কি বলা হয়েছে দ্য মাস অ্যান্ড দ্য ডেন্সিটি, কী দেওয়া আছে, মাস দেওয়া আছে, মাস দেওয়া আছে 12.4 প্লাস মাইনাস 0.1 অ্যান্ড ডেন্সিটি দেওয়া আছে রো ইজ ইকুয়াল টু 4.6 প্লাস মাইনাস 0.2, এটা কেজি, দ্যাট ইজ কেজি পার মিটার কিউব। ওকে, আমার কি বলা হয়েছে ক্যালকুলেট দ্য ভলিউম, ভলিউম ক্যালকুলেট করতে বলেছে। আমরা জানি কি ডেন্সিটি ইকুয়াল টু কি মাস বাই ভলিউম, তাহলে ভলিউম ইকুয়াল টু কী হবে মাস বাই ডেন্সিটি, তার মানে কি এটা ডিভিশন ফর্মে আছে। আশা করি তোমরা এটা করতে পারবে, বিকজ এখানে কি করবে ফার্স্টে ভলিউমের অরিজিনালটা বার করে অরিজিনাল মাস পুট করবে, অরিজিনাল ডেন্সিটি পুট করবে, তো আমার ভলিউম অরিজিনালটা বের হবে। তারপর আমরা কি করব তার এররটা ক্যালকুলেট করবো। এররটা ক্যালকুলেট করার জন্য আমরা ফর্মুলা কি ইউজ করব, যে ভি আছে এম বাই রো, তার মানে কি ডিভিশন ফর্মে আছে, তো ডিভিশন ফর্মে কি এরর ক্যালকুলেট করা ডেল্টা ভি বাই ভি, এম মানে ডেল্টা এম বাই এম প্লাস ডেল্টা রো বাই রো। ধরো ডেল্টা ভি বাই ভি, ভি এর ভ্যালু তোমরা এই ফর্মুলা থেকে পেয়ে যাবে, ডেল্টা এম 0.1, এম 0.2
এম 12.4, ডেল্টা রো দ্যাট ইজ 0.2, আর রো দ্যাট ইজ 4.6। যদি ক্যালকুলেট ডেল্টা বি পেয়ে যাবে, তো ফাইনাল আনসারটা তোমরা এইভাবে লিখতে পারবে। সো দিস ইজ হোমওয়ার্ক, এটা তোমাদের কি থাকবে, হোমওয়ার্ক থাকবে, ট্রাই করবে, আমি আশা করি তোমরা করতে পারবে। ওকে, এবার দেখো এখানে কি বলা হয়েছে, ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ এরর ইন ডিটারমিনেশন অফ টাইম পিরিয়ড বলা হয়েছে। এখানে তোমার এক্সপ্রেশনটা দেওয়া আছে অ্যান্ড বলা হয়েছে যে টাইম পিরিয়ড ক্যালকুলেট করা, টাইম পিরিয়ডের যে এররটা আছে সেই এররটাকে ক্যালকুলেট করার জন্য এটা লেন দেওয়া। ঠিক আছে, দেখো কীভাবে করতে লাগে, এগুলো খুব ইম্পর্ট্যান্ট এবং এই অঙ্কগুলো অনেক আসে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট নিউমেরিক্যাল, যে তোমাদের স্কুলেও তোমরা পাবে যখন পরীক্ষাতে বসবে, ইভেন নিট যেই সেখানেও পাবে তোমরা, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি খোলো সেখানে তোমরা পেয়ে যাবে। এখানে ইকুয়েশনটা কি দেওয়া, টি ইকুয়াল টু কত দেওয়া, 2π√L/g দেওয়া আছে। তারপর আমাকে বলা হয়েছে যে এল এর মধ্যে যে পার্সেন্টেজ এরর দ্যাট ইজ 1% এবং জি এর মধ্যে যে পার্সেন্টেজ এরর দ্যাট ইজ ±2%, মানে 2% দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা কি এরর ফর্মে আগে ইকুয়েশনটাকে ভাঙতে লাগবে। যদি এটা লিখি যে টিটাকে আমরা কি লিখতে পারি, ডেল্টা টি বাই টি লিখতে পারি। 2πটা আমার কি কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন করলে কি হবে 0, তবে শুধু কার উপরে ডিফারেন্সিয়েশন হবে L/G, বিকজ এখানে শুধু কার উপরে এরর মেজারমেন্ট দেওয়া, L আর G এর উপরে, আর তো কিছু 2π এর উপরে কি দেওয়া আছে নেই, দ্যাটস ওয়াই এটা কি হবে 0, আমরা লিখবো না। তারপরে দেখো এখানে কি আছে, রুট থাকার মানে কি, এক্সপ্রেশনটাকে আমি এভাবে লিখতে পারি না, টি ইকুয়াল টু 2π L⁻², G⁻², রুট থাকার মানে কি, তার পাওয়ার হাফ, মানে এল এর পাওয়ার কত, হাফ, তো হাফটা কি আসবে সামনে চলে আসবে, এল এর উপরে যদি তুমি এরর ক্যালকুলেট করো ডেল্টা L/L লিখবে, দেন কি ম্যাক্সিমাম এরর দ্যাটস ওয়াই প্লাস, এখানে কি জি, তো জি এর পাওয়ার কত, হাফ, আবার সামনে আসবে হাফ, জি এর উপরে যদি এরর ক্যালকুলেট করো ডেল্টা G/G। এখানে দেখো তোমার পার্সেন্টেজ এরর দেওয়া আছে, তার মানে তুমি প্রত্যেকটা টার্মের সঙ্গে কত দিয়ে মাল্টিপ্লাই করতে লাগবে, 100% দিয়ে মাল্টিপ্লাই করতে লাগবে, ইন্টু কত লিখবে 100%, হাফ ইন্টু ডেল্টা L/L ইন্টু 100% প্লাস হাফ ডেল্টা G/G ইন্টু 100%। এবার দেখো তোমার এটা ক্যালকুলেট করতে বলেছে, দেখো পার্সেন্টেজ এরর ইন ডিটারমিনেশন অফ টাইম পিরিয়ড, মানে এইটার ভ্যালু ক্যালকুলেট করতে বলা হয়েছে, হাফ ইন্টু ডেল্টা L/100%, মানে পার্সেন্টেজ এরর ইন লেন্থ কত দেওয়া 1%, প্লাস পার্সেন্টেজ এরর ইন জি কত দেওয়া 2%, আমি কি লিখতে পারি এখানে 0.5% প্লাস 1%, আমার আনসার কত আসলো 1%। ওকে, আনসার কত আসলো, এরর ইন পার্সেন্টেজ ইন টাইম পিরিয়ড কত 1.5%, 1.5%। যদি অপশানে যদি তোমার প্লাস মাইনাস থাকে তো আনসারটাকে প্লাস মাইনাস লিখতে কোনো সমস্যা নেই, যখন এখানে প্লাস মাইনাস হতো, বাট আলটিমেটলি তোমার করতে লাগবে প্লাসই। তো দেখলে কীভাবে করতে লাগবে, ফার্স্টে কী করতে লাগবে, তোমার যে এক্সপ্রেশনটা আছে সেই এক্সপ্রেশনটাকে এরর ফর্মে নিয়ে যেতে লাগবে, তারপরে দেখবে যে কার কার ভ্যালু দেওয়া আছে পার্সেন্টেজেস, তার টার্মে এক্সপ্রেশনটাকে লিখবে, বাকি টার্মগুলোকে কনস্ট্যান্ট ধরে বাদ দিয়ে দেবে। তারপরে যদি পার্সেন্টেজ এরর দেওয়া থাকে 100% দিয়ে বোথ সাইডে মাল্টিপ্লাই করবে, প্রত্যেকটা কোয়ান্টিটির ভ্যালু যা গিভেন থাকবে তা পুট করবে, আনসার বেরিয়ে যাবে। ওকে, দ্যাটস ইজি আনসার। যদি স্কুলের পরীক্ষাতে থাকে এগুলো 2 বা 3 মার্কসের আসতে পারে, আর যদি এমসিকিউ থাকে তো 4 মার্কসের আসবে। তারপরে দেখো সেম, এখানেও কাইন্ড অফ সেম টাইপের একটা নিউমেরিক্যাল আরেকটা দেওয়া। এখানে কি বলা হয়েছে, তোমার এখানে এক্সপ্রেশন দেওয়া হচ্ছে z ইজ ইকুয়াল টু দেওয়া a⁴ b⁴ ডিভাইডেড বাই c ইন্টু d⁴ কি বলা হয়েছে, পার্সেন্টেজ এরর ইন মেজারমেন্ট অফ ABCD আর গিভেন দেওয়া হয়েছে 4%, 2%, 3%, 1%। বলা হয়েছে রিলেটিভ এরর ক্যালকুলেট করার জন্য কার, জেড এর। আচ্ছা, রিলেটিভ এরর পরে ক্যালকুলেট করো, ফার্স্ট আমরা যেহেতু এইগুলো সবগুলো পার্সেন্টেজ এরর টার্মে দেওয়া আছে, আমরা এগুলোকে পার্সেন্টেজ এরর টার্মে ফার্স্টে ক্যালকুলেট করো। ওকে, তুমি এটাকে ভাঙতে গেলে ফার্স্ট আমরা কি করতে লাগবো, এরর টার্মে নিতে লাগবে। তো এটাকে এরর টার্মে কি লিখবো, ডেল্টা জেড বা কি লিখবো জেড, এটা কি লিখবো, তা এর পাওয়ার কত 4, তার মানে 4টা সামনে আসবে, এটা কি হবে ডেল্টা A/A প্লাস তার পাওয়ার কত 1/3 সামনে চলে আসলো, তারপরে কি লিখবো ডেল্টা B/B। এখানে কি এরর যদি প্লাসে লিখতে লাগবে নিচে থাকলো, এখানে কি পাওয়ার আছে কিছু নেই, দ্যাট ইজ ডেল্টা C/C। ডি এর পাওয়ার কত 3/2, তো 3/2টা সামনে চলে আসলো, দ্যাট ইজ ডেল্টা D/D। ওকে, যেহেতু এই ভ্যালুগুলো সবগুলো পার্সেন্টেজ এররের টার্মে দেওয়া, তো আমরা কি করবো ফার্স্টে সবগুলোর মধ্যে 100% দিয়ে মাল্টিপ্লাই করে নেব, তাহলে কত আসবে 4 ইন্টু ডেল্টা A/A ইন্টু 100% প্লাস 1/3 ইন্টু ডেল্টা B/B ইন্টু 100% প্লাস ডেল্টা C/C ইন্টু 100% প্লাস 3/2 ইন্টু ডেল্টা D/D ইন্টু কত 100%। ওকে, তাহলে 4 ইন্টু পার্সেন্টেজ এরর ইন A কত দেওয়া 4% প্লাস 1/3 ইন্টু পার্সেন্টেজ এরর ইন B কত দেওয়া 2% প্লাস পার্সেন্টেজ এরর ইন C কত দেওয়া 3%, দ্যাট ইজ 3%
প্লাস পার্সেন্টেজের জন্য ডি কত দেওয়া 1%, 3/2 ইন্টু কত হবে 1%, তাহলে এটা কত আসবে 16% প্লাস 2/3% প্লাস 3% প্লাস 3/2%। তাহলে আমরা যদি এখানে ক্যালকুলেট করি, এলসিএম নিয়ে নিই, 16 6 কত হয়, 6 6 60, 36, দ্যাট ইজ 96% প্লাস এখানে কত ডিভাইডেড 2, দ্যাট ইজ 4% প্লাস 18% প্লাস 9%। ক্যালকুলেট করলে আমাদের কত আসছে 100, 118, 128, 127% ডিভাইডেড বাই কত 6, যদি ক্যান্সেল আউট করি 2, 1.16666, তার মানে কত আসলো 21.166%, 21 পয়েন্ট কত আসলো 66%। বাট আমার তো বলা হয়েছে রিলেটিভ এরর ক্যালকুলেট করার জন্য, কি বলা হয়েছে রিলেটিভ এরর। তাহলে আমি এখানে যদি লিখি ডেল্টা জেড বাই জেড ইন্টু 100% ইজ ইকুয়াল টু আমার কত আসলো 21.66টাকে আমি 167% লিখে নিচ্ছি রাউন্ড অফ করে। তাহলে বোথ সাইডে পার্সেন্টেজ ক্যান্সেল, তাহলে ডেল্টা জেড বাই জেড ইজ ইকুয়াল টু কত হবে 21.167 ডিভাইডেড বাই কত 100, তার মানে 0.21। তাহলে ডেল্টা জেড বাই জেড কত আসলো 0.21, আনসার কত আসবে রিলেটিভ এরর কত আসলো 0.21। বুঝতে পারলে? ওকে, সেম এখানে কি বলা হয়েছে ফিজিক্যাল কোয়ান্টিটি দেওয়া আছে, এক্স ইজ ইকুয়াল টু এক্সপ্রেশন দেওয়া আছে, এক্স ইজ ইকুয়াল টু কত দেওয়া 2k³ L স্কোয়ার ডিভাইডেড বাই m টু দি পাওয়ার কত n দেওয়া, বলা হচ্ছে KLM অ্যান্ড n, মানে KLM এর ভ্যালু দেওয়া আছে 1 আর n এর ভ্যালু কত দেওয়া 4 রেসপেক্টিভলি। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আনসার্টেনিটি, মানে x ইজ আনসার্টেন, মানে x এর পার্সেন্টেজের ক্যালকুলেট করতে হচ্ছে অপশান দেখে বুঝতে পারছি আমরা। তাহলে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে ডেল্টা x বাই এক্স ইজ ইকুয়াল টু কি হবে 2, দ্যাট ইজ কনস্ট্যান্ট আমরা কি করবো কনসিডার করবো না, k এর পাওয়ার কত 3, তাহলে 3টা সামনে আসবে, দ্যাট ইজ ডেল্টা k বাই k প্লাস l এর পাওয়ার কত 2, দ্যাট ইজ 2 সামনে চলে আসবে, ডেল্টা l বাই কত l প্লাস m এর কোনো পাওয়ার আছে কি নেই, তাহলে ডেল্টা m বাই m প্লাস n এর পাওয়ার কত রুট, দ্যাট ইজ হাফটা সামনে চলে আসবে, ডেল্টা n বাই কত হবে n। দেন যেহেতু পার্সেন্টেজ আরও ক্যালকুলেট করতে বলা হয়েছে, তাহলে ডেল্টা x বাই এক্স ইন্টু কত লিখবো 100% ইজ ইকুয়াল টু 3 ইন্টু ডেল্টা k বাই k ইন্টু কত 100% প্লাস 2 ইন্টু ডেল্টা l বাই l ইন্টু 100% প্লাস ডেল্টা m বাই m ইন্টু 100% প্লাস হাফ ইন্টু ডেল্টা n বাই n ইন্টু কত 100%। তাহলে ভ্যালু পুট করো ডেল্টা x বাই এক্স ইন্টু 100% ইজ ইকুয়াল টু 3 ইন্টু দ্য k এর পার্সেন্টেজ এরর কত দেওয়া 1% পার্সেন্টেজ এরর বলা হয়েছে দেখো 1% প্লাস এখানে 2 l এর পার্সেন্টেজ এরর কত দেওয়া 1 প্লাস m এর পার্সেন্টেজ এরর কত দেওয়া 1 প্লাস হাফ ইন্টু n এর পার্সেন্টেজ এরর দেওয়া 4%। তাহলে আমি যদি এখানে ক্যালকুলেট করি দ্যাট ইজ 3% প্লাস 2% প্লাস 1% প্লাস ক্যান্সেল আউট করলে 2%, তাহলে আমার আনসার আসলো 3 4 5 6 7 8%। তাহলে আমার আনসার চলে আসলো অপশান এ, দ্যাট ইজ 8%। বুঝতে পারলে কীভাবে করতে লাগবে, কয়েকটা অঙ্ক যদি তোমরা এভাবে প্র্যাকটিস করো তাহলে তোমাদের জন্য এটা ক্যালকুলেট করা একদম ইজি। তারপরে দেখো এখানে কোশ্চেন নেই, মানে এক্সপ্রেশনটা দেওয়া নেই, বাট এক্সপ্রেশনটাকে তোমার বুঝতে লাগবে যে এক্সপ্রেশনটা কী গিভেন আছে, কোশ্চেন পরে বুঝতে লাগবে। এখানে কি বলেছে ইফ দ্য এরর মেজারমেন্ট ইন রেডিয়াস অফ এ স্পেয়ার ইজ 2%, মানে এরর মেজারমেন্ট রেডিয়াসের এরর মেজারমেন্ট কত দেওয়া 2%, দেন দ্য এরর ইন ডিটারমিনেশন অফ ভলিউম অফ দ্য স্পেয়ার, বলা হচ্ছে ভলিউমের এরর ক্যালকুলেট করার জন্য কোথায় স্পেয়ারে। তো আমরা জানি কি ভলিউম অফ এ স্পেয়ার কত হয় 4/3 পাই আর কিউব, 4/3 কত দ্বারা পাই আর কিউব। তার মানে এটা হচ্ছে আমার এক্সপ্রেশন, এই এক্সপ্রেশন থেকে আমরা কি করতে লাগবে এরর ক্যালকুলেট করতে। তো এরর ক্যালকুলেট করলে ভলিউমের এরর তো বলা হয়েছে, তাহলে ডেল্টা ভি বাই কি লিখবো বি। দেখো 4/3 পাই দিস ইজ কনস্ট্যান্ট ভ্যালু, শুধু রেডিয়াসের উপরে ডিপেন্ড করছে, তার মানে এই সবটা কি 0, এটা আমি লিখবো না, তাহলে আমি থাকবো কি আর এর উপর পাওয়ার কত 3, আর এখানে কি থাকবে ডেল্টা আর বাই আর। তাহলে ডেল্টা ভি বাই ভি এর পার্সেন্টেজ এরর ক্যালকুলেট করতে বলা হয়েছে, তো বোথ সাইড আমি কি করবো পার্সেন্টেজ ক্যালকুলেট 100% দিয়ে মাল্টিপ্লাই করবো, 3 ইন্টু ডেল্টা আর বাই আর ইন্টু কত 100%
তাহলে 3 ইন্টু পার্সেন্টেজ এরর ইন রেডিয়াস কত দেওয়া 2%, তাহলে আমার আনসার কত আসলো 6%। অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে সবসময় যে ইকুয়েশন দিয়ে দেবে এমন কোনো কথা নেই, যদি ইকুয়েশন না দেওয়া থাকে তাহলে আমরা দেখবো যে কার ভ্যালু ক্যালকুলেট করতে বলা হয়েছে তার এক্সপ্রেশনটা লিখবো, তারপর আমরা কি করব এরর ক্যালকুলেট করব। ওকে, তাহলে আশা করি তোমরা এই এররের কীভাবে ক্যালকুলেট করতে লাগবে এই জিনিসটা তোমরা ভালো করে বুঝতে পারলে, নিউমেরিক্যালগুলো বুঝতে পারলে, যে হোমওয়ার্কগুলি দেওয়া হয়েছে সেখানে করে নেবে, ট্রাই করবে কীভাবে সলভ করবে। সো যদি এই ভিডিওটা ভালো লাগে তোমাদের তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে যদি কোনো ডাউট থাকে, অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।